5টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে থাকায় ঢলের পানি বাঁধ ভেঙে প্রবেশ করছে লোকালয়ে। এ নিয়ে আরও জানাতে জকিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, জানতে চাই কোন কোন এলাকায় এখনও পানি প্রবেশ করছে এবং যারা ভোগান্তিতে রয়েছেন তাদের আসলে সেখান থেকে তারা যাতে ভালো অবস্থায় যেতে পারেন এবং আশ্রয় কেন্দ্রে যেতে পারেন সেজন্য কোন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে? বর্ণা, এইখান থেকে এখনও জকিগঞ্জ 5 কিলোমিটার ভেতরে। আসলে আমরা জকিগঞ্জে ঢুকতেই কিন্তু ডান পাশে বাম পাশে যেরকম অবস্থা দেখতে পেয়েছি, আসলে হাওরের যে জনপদগুলো রয়েছে সেখানকার যে চিত্র সেটা দেখে মনে হয়েছে যে আসলে বিস্তীর্ণ সমুদ্র, এবং লোকালয়ে ঢুকতেই দেখা গিয়েছে যে লোকালয়ে যে দিক দিয়ে রয়েছে সেদিকটা দেখা যাচ্ছে হাওরের মতো। আসলে এই যে কুশিয়ারার যে 5টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে সাথে অমলশিদে প্রথম দফার বন্যায় কিন্তু একরকম বলা যায় যে পানি বিপদসীমার উপর দিয়েছিল, দ্বিতীয় দফায়ও পানি বিপদসীমার উপর দিয়েছিল, এবং তৃতীয় দফায় এসেও কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে এই ঢলের পানি থেকে শুরু করে জকিগঞ্জে বৃষ্টিপাত এবং এই যে কুশিয়ারার যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এবং উপজেলা লাগোয়া যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একরকম ধীরে ধীরে পানি প্রবাহিত হচ্ছে এবং কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং যেহেতু তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এই যে জকিগঞ্জ এলাকা রয়েছে, জকিগঞ্জে কিন্তু অনেকগুলো আশ্রয়কেন্দ্র রয়েছে এবং একই সাথে সাথে 4টা কলেজ রয়েছে, যেখানে 3টি বেসরকারি এবং 1টি সরকারি, এবং সেই 3টি বেসরকারি কলেজের মধ্যে 1টি বেসরকারি কলেজ আমরা দেখতে পাচ্ছি যে হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ এবং সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন। এখানে নিচে যে বিদ্যানিকেতনটি রয়েছে সেখানে কিন্তু এখনও পানি, সেখানে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিতরা রয়েছেন তারা সেখানে উঠতে পারেনি, এবং দ্বিতীয় এবং তৃতীয় তলায় অনেকেই আশ্রয় নিয়েছেন, এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সেই উঁচু যে কলেজ বা বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে অনেকেই উঠানোর চেষ্টা করেছেন, এবং অনেকে প্রায় আশ্রিতদের সংখ্যা মোটামুটি বলা চলে প্রায় 2000 থেকে 1500-র মতো আশ্রিত সংখ্যা রয়েছে। এবং একই সাথে সাথে এই যে বাঁধ ভেঙে কিন্তু অনেক এলাকা এখন পর্যন্ত প্লাবিত রয়েছে, এবং একই সাথে সাথে এই যে পার্শ্ববর্তী যে উপজেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও প্লাবিত রয়েছে এবং মানুষরা এখন পর্যন্ত দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। বন্যা, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এই মুহূর্তে এখন সকালের সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে।